রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। জুলাই আন্দোলনের ভয়াল স্মৃতি মাথায় নিয়ে হাসপাতালের বেডে এক অন্যরকম ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলনের আহত শত শত যোদ্ধা। যেখানে তাদেরকে আজ থাকার কথা পরিবারের পাশে, সেই তারা যেন আজ শুয়ে আছে যন্ত্রণায় হাসপাতালের বেডে। এ যেন এক অন্যরকম ঈদ উদযাপনের প্রস্তুতি। কিভাবে কাটছে তাদের এবারের ঈদ আয়োজন তা জানবো আজকের এই পর্বে। ঈদ উৎসবে যখন সবাই আনন্দে মেতে ওঠার অপেক্ষায়, তখন হাসপাতালে শয্যায় কষ্টের দিন কাটাচ্ছে জুলাই আন্দোলনে আহতরা। শরীরে বুলেটের আঘাতের যন্ত্রণা। এই ঈদ হাসির পরিবর্তে ব্যথায় রূপ নিয়েছে তাদের। অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমার আম্মুকে আমি মার্কেট করে দিব, ভাই বোনদেরকে মার্কেট করে দিব, কিন্তু সেই স্বপ্নটা আর হলো না। ওই আনন্দটা মাটি হয়ে গেছে। আমার কোনো ঈদে মনে করেন এত আনন্দ নেই। কি জন্য আমার ছোটবেলা বাবা মারা গেছে, ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। পরিবারের সাথে ঈদ করতে না পারার কারণে মন খারাপ তাদের। সবাই ঈদের আনন্দ ভাগাভাগিতে থাকলেও তারা থাকবে জুলাইয়ের ভয়াল স্মৃতি মাথায় নিয়ে। আগে তো ঘোরাফেরা করতাম, মা বাবার সাথে মার্কেটে যেতাম, অন্য একটা খুশি। মার্কেটে ঈদের থেকে বেশি মা বাবার লাগে এক জায়গায় যাওয়া, এক জায়গায় কেনাকাটা, এটা সবচেয়ে বড় খুশি হয়। সেই খুশিটা তো অনুভব করতেই পারতাছি, কষ্টটা তো কইতে পারতাছি না ভাড়া হয়। আমি সাধারণভাবে কয়ে দিই, কিন্তু তারাতে আমাদের খুশির কারণ হলো মূল। আমাদের খুশিটা নাই কিসের জন্য? তাদের জন্য। তাহলে আমাদের খুশির শাস্তিটাও তাগর মুখ করতে হবে। আহত অনেকের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন তারা। এমন ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের ঈদও রূপ নিয়েছে হতাশায়। হাসপাতালে এবার তাদের ঈদ কেমন কাটবে তা জানালেন এই জুলাই যোদ্ধা। গত বছরের থেকে অবশ্যই অনেক বেশি ডিফারেন্ট হবে। গত বছরে যেমন অনেকে মিলে হচ্ছে ঈদ করছে, এখন হচ্ছে একা একা ঈদ করতে হচ্ছে, জাস্ট আব্বু আম্মু এদের সহ। গতবার যেমন গ্রামে গিয়ে হচ্ছে আমার কাজিনরা ছিল, তারপর মামা চাচা এরা সবাই ছিল। এখন ওটা একদম হবে না। তো এই দিক থেকে একটু খারাপ লাগতেছে যে আগের মতো হচ্ছে এরকম ঘোরাফেরা হচ্ছে না। গতবার যেমন ফ্রেন্ডসদের নিয়ে হচ্ছে বাইরেও যেতাম, এবারটা আর হচ্ছে না। এটা স্বৈরাচার পতন আন্দোলনে গিয়ে আহত হয়েছেন এসব যোদ্ধারা। তাদের দাবি, যারা তাদের উপর হামলা ও গুলিবর্ষণের হুকুম দিয়েছিল তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক। বাংলাদেশে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগের রাজনীতি। এই বাংলার মাটিকে একটা বড় একটা সমাবেশ করে, সমাবেশের রূপে তাকে সবার সামনে ফাঁসি দিতে হবে। ওটা যদি করতে পারে তাহলে বুঝবো যে আমার কষ্টটা সফল হয়েছে, যে আমি আন্দোলন করলাম, আমার হাত দিলাম, দেশের জন্য হাতটা দিলাম, দেশ আমাকে এই উপহারটা দিছে, হাসিনার বিচার করছে। আরেকটা হতে হবে কি, আওয়ামী লীগ নিষিদ্ধ। তার আঙ্গ দেশলে দুর্নীতি করছে, দেশে বিচার খেয়েছে, দেশে তার এরকম ভাবে শাস্তিটা দরকার, কঠিন শাস্তি, যেন এই দেশে তার কোনো ঠাই না থাকে। তাহলে তারা আঙ্গ মাটি ব্যস্ত চেয়েছে, দেশের মাটি ব্যস্ত চেয়েছে না, ওরা তো বড় রাজা, তখন ওই বিচারটা ওরকম ভাবে দেওয়া দরকার, তৃতীয়বার এই দেশে মাটি পারা না রাখতে পারে। আবার যেই হোক, আমার দেশের লোক দুর্নীতি যেই করে। বুলেটের আঘাত শরীরে নিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকা এ সকল জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশে সৃষ্টি হবে না নতুন কোনো স্বৈরাচার, কিংবা স্বৈরাচার পতনের জন্য রাজপথে নামতে হবে না তাদের মতো আর কোনো যোদ্ধাকে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত, ঢাকা।